নমস্কার বন্ধুরা, শিখাই দীপায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? সবাই তো আশা করছি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। আমার হাতে আছে এই যে কচুর ডগা। এটা হচ্ছে আমাদের এখানে দুধ কচুও বলে অনেকে, আবার দস্তাল কচুও বলে। আপনারা কি বলেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। অনেক নাম হয়। এই যে আগে একটুখানি কেটে নিয়েছিলাম, আর এখন এইটুকু কেটে নিয়েছি। আর এই পাতাটা এত বড় পাতা, দেখুন কত বড় পাতা। এই পাতাটা আমার লাগবে না এখন, তাই আমি পাতাটা কেটে নিচ্ছি। আর এখানে একটা আছে, এই যে বড়, এই দুটোতে আমার হয়ে যাবে। আজকে রান্না করব কচুর ডগার আটিশুটি। আটিশুটি কেন বলছি, রান্নাটা পুরো না দেখলে বুঝতে পারবেন না। তো অনেক তো বেলা হলো, চলুন তাহলে রান্না করতে যাওয়া যাক, না হলে সবাই খাবে কি। যাই, এখন কচুর ডগাটা ভালো করে ধুয়ে কেটে নিই, চলুন। বলেছিলাম না আটিশুটি রান্না করব, তো আটি ছাড়া তো আটিশুটি রান্না সম্ভব না। তার জন্য আমি এখানে কাঁঠালের আটি রোদ্দুরে দিয়েছিলাম, শুকিয়ে নিয়েছি। এখন এখান থেকেই কটা আটি নিয়ে কেটে নেব, তারপরে রান্নাটা কিভাবে করব সেটাই এখন দেখার। চলুন তাহলে আটিশুটি রান্নাটা বেশ আটোসাটোভাবেই করা যাক, নাকি? এই কটাই হয়ে যাবে। এবার আমি এই ডগাগুলোকে কাটবো, কিন্তু এটাকে অনেকে এইভাবে, এই যে এইভাবে শুলে শুলে তারপরে এই আঁশটাকে ফেলে দিয়ে তারপরে কাটে, গালে ধরার ভয়ে। কিন্তু আমি যেভাবে কাটবো একটুও ছুলবো না। এই দেখুন, এইভাবে এভাবে দিয়ে দেবো, এইভাবে কাটবো আর একটুও ছুলবো না। এই আঁশটা সমেত রান্না করব, এতে না এই ডগার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা যদি খেতে ভয় পান, আমার মতন এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আর একটুও গলা চুলকানোর ভয় থাকবে না। আমি এখন কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে, বেলা অনেক হয়ে গেছে। হয়ে গেল এক গামলা কচুর ডগা। এটা কিন্তু রান্না করলে এইটুকু হয়ে যাবে, সবাই মিলে খেয়ে আমার জন্য কিছুই রাখবে না। তাই আজকে আমি একটু বেশি করেই নিলাম। আপনারা একটু বেশি করেই রান্না করবেন। এই দিয়েই একটা তরকারি দিয়েই এত ভাত খাওয়া হয়ে যাবে। এই যে কাঁঠালের আটি, এখন আমি ভালো করে কেটে নেব। ছুলে নিতে হবে উপর থেকে খোসাটা, তারপরে এইভাবে 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 কেটে নিতে হবে, তাহলে সুন্দর গলে যাবে। এই ঠাম্মারা কনে গেলে দেখে দেখাও দেখাও। তুই কিন্তু মার খাবি যদি পড়ে যায় না তোর ওইগুলো দেখাতে গিয়ে। আমাদের ছোট পুস্কু। উফ, আটিগুলো ভালো করে কেটে নিয়েছি, এখন আমরা রান্না করতে যাব। বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, এই যে
ভালো করে কাটাই ছিল, বাজার থেকে কেটে নিয়ে এসেছিল, ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের মুড়ো নিয়ে এসছে, এটা দিয়েই আমি কচুর ডগাটা রান্না করব। আর এখানে নিচে আছে কিছু তেলাপিয়া, এই যে তেলাপিয়াটা ভালো করে ভেজে রাখবো। চলো চলো রান্না করতে হবে, চলো 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 চলো। মাছ ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতন জল দিতে হবে। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, এবারে দিচ্ছি হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। জলটাই উতুর এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কাঁঠালের আটি। এটা না দিলে কি আর আটি শুটি রান্না হয় বলুন? জলটাকে আমি বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি, বলতে পারেন মিনিট 10। এবারে আমি ডগাগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এক কড়াই ভর্তি হয়ে গেল, নাড়া দিলেই নেই। এর মধ্যেই আমি মাছের ভেঙে রাখা মুড়োটা দিয়ে দেব। তো বন্ধুরা, এরকম ভিন্ন স্বাদের রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি, ঘন্টিটি প্রেস করে দেবেন। তাতে কি হবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগেই দেখতে পারবেন। আমি একটু ঢাকা দিয়ে আরেকটু জাল করে নেব। গলে গেছে মনে হচ্ছে, দেখে নি, তাও একটু সোমবারা দিতে হবে এখন। হ্যাঁ, গলে গেছে। একদম গলে গেছে। তরকারিটা নামিয়ে নিয়ে সোমবারা দিয়ে নেব। দিয়ে দিচ্ছি আবারও সেই সরিষার তেল। দিয়ে দিচ্ছি একদম ঠিক রাঁধুনি ফোড়ন। রাঁধুনি না দিলে এই তরকারিতে কোনো কথাই হবে না। তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তবুও একবার আপনাদেরকে দেখাই আমার কাঁঠালের আটিগুলো আর কচুর ডগাটা কেমন গলেছে। খুব গরম যদিও। আগে দেখাচ্ছি আটিটা, একদম গলে একদম মোমের মতন হয়ে গেছে। খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন, এই যে দেখুন, এত সুন্দর গলেছে না, অন্য কোনো কথা হবে না। পুরো জমে পুরো ক্ষীর, দারুণ। এবার আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। আমি একটু তরকারি বাটিতে করে নিয়ে চলে এসেছি, পরে আবার খাবো ভাত দিয়ে। এখন আমি একটু টেস্ট গ্রহণ করব। দারুণ হয়েছে। একটুখানি কচুর ডগা খেয়ে দেখাবো, যাদের গলা চুলকায় তাদের জন্য। এরকম করে রান্না করলে সত্যি বলছি একদম গলা চুলকাবে না।
আর যদি এর মধ্যে একটুখানি গন্ধরাজ লেবু ছড়িয়ে দিয়ে খাওয়া যায় তাহলে তো একদম কিচ্ছু মানে কোনো কিছু হবে না খেতে অসুবিধা। খুব ভালো হয়েছে খেতে। একটু আটিগুলো খাই। কচুর ডগার মধ্যে যারা কাঁঠালের আটি দিয়ে এখনও রান্না করে খাননি, এখনও আটি থাকতে থাকতে এবছরে সেটাকে খেয়ে স্বাদটাকে গ্রহণ করে নেবেন। তাহলে দেখবেন সামনের বছর আস্তে আস্তে আটিগুলো আর ছড়িয়ে বাগানে এদিকে ওদিকে ফেলবেন না, রেখে দিয়ে ভালো করে রেখে দিয়ে শুকিয়ে রাখবেন যাতে এই কচুর ডগা দিয়ে বারে বারে এরকম স্বাদ গ্রহণ করতে পারেন। খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাতে আমার ভিডিও সবার আগে আপনারা দেখতে পারবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। নমস্কার, টাটা।